يطلع الله إلى خلقه في ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو মুশাহিদ। শবে বরাত মানে মুক্তির রজনী। হাদিসের পরিভাষায় যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই রজনীকে কেন মুক্তির রজনী বলা হয় সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাবানের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। হিংসুক এবং মুশরিক ব্যতীত সকলকে তিনি ক্ষমা করে দেন। অর্থাৎ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তো এই যে গুনাহ থেকে সবাইকে মুক্তি দেওয়া হয়, এই কারণেই এই রজনীকে মুক্তির রজনী হিসেবে আমরা অভিহিত করছি। আসলে এই মুক্তির রজনীতে আমাদের করণীয়টা কি? সেটা আমরা এই হাদিস থেকে পাই। যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং হিংসুক ব্যতীত বাদবাকি সকলকে ক্ষমা করে দেন। অর্থাৎ আমাদেরকে হিংসা এবং শিরক থেকে দূরে থাকতে হবে এবং নেক আমলের প্রতি আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আসলে এই মুক্তির রজনীতে আমাদের করণীয়টা কি? সেটা আমরা আ সমাজে ২ ধরনের মানুষ দেখতে পাই। এক ধরনের মানুষ হচ্ছে যে এই রজনীকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে। আরেক ধরনের মানুষ হচ্ছে যে এটাকে বেদাত বলে একদম পরিত্যাগ করছে, অর্থাৎ ছেড়ে দিচ্ছে। তো আসলে ইসলাম কি বলে? খয়রুল উমুরি আওসাতুহা। মধ্যম পন্থাই হচ্ছে উত্তম পন্থা। এক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যে আমরা বেশি বাড়াবাড়িও চাই না, ছাড়াছাড়িও চাই না। আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো আমাদের এইটা চিন্তা করতে হবে, এইটা দেখতে হবে যে আসলে আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত কিনা? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা? আমি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা? আমাদের উচিত নিজেদেরকে ক্ষমা পাওয়ার যোগ্য হিসেবে তৈরি করা। সেজন্য আমাদেরকে যাবতীয় অন্যায় কাজ থেকে, যাবতীয় পাপ কাজ থেকে বিরত রেখে নেক আমলের প্রতি মনোনিবেশ করা উচিত। হোক সেটা নফল সালাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে করা যেতে পারে।